যাক বাবা, শেষ পর্যন্ত তো একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন পাওয়া গেল। অধীর আগ্রহে কতদিন বসেছিলাম যে একটা বিয়েবাড়ি যাব। তো নেমন্তন্ন পেয়েই আমি তো একবারে খুব খুশি হয়ে পড়েছি, আর একটা গয়নাও বানিয়ে ফেলেছি। তো দেখো গয়নাটা কেমন লাগতো, চলো ঝটপট আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুমি হ্যান্ডক্রাফটে। বেশ অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে একটা বিয়ে বাড়িতে যাব। তো সবাই তো মোটামুটি চলে গেল, আমিই মনে হয় সবার শেষে নেমন্তন্নটা পেলাম। যাক, পেলাম তো এটাই অনেক। আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বিয়ে, বন্ধুর বউকে গিফট করব বলে আমি এই গয়নাটা স্পেশালি তার জন্যই বানাচ্ছি। যেহেতু নতুন বউ, সেই জন্য ভাবলাম একটা বিয়ের স্পেশাল তো গয়না দেওয়াই যেতে পারে। তো সেই মতনই নিজের ক্লেটাকে নিয়ে বসে পড়লাম। আর আমি বেজে রেখেছি একটা কুলো। নতুন বউয়ের হাতে যেমন সিঁদুর কৌটো পান পাতা তো থাকবেই, আমি ঠিক সেরকমই কুলোর ওপরে একটা সিঁদুর কৌটো এবং পান পাতা রাখার চেষ্টা করেছি। দুটো জিনিস বানানোর পরেও কুলোটা আমার একটু একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ভাবলাম একটা ছোট্ট প্রজাপতি বানিয়ে দিয়ে ওপরে। বিয়ে স্পেশাল সিরিজের এটা প্রথম গয়না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এই একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে গয়না বানানো এবং কালারিং দুটোই দেখাবো। স্পেশাল নতুন নতুন গয়না কিন্তু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে কিন্তু অল করে রাখতে হবে। যখন আমি কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান কিন্তু তোমার কাছে তাহলেই পৌঁছে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত আমাকে জানিয়ে যেতে পারো। আমি তাহলে আরও বেটারভাবে তোমাদের কাছে ভিডিওটা রিপ্রেজেন্ট করতে পারবো। এবং আর কি কি নতুন নতুন ভিডিও তোমরা চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো। দেখো, আমি কুলোটাকে কালার করে নিয়েছি। আমি ব্রাউন কালারগুলোকে মিক্সড অ্যান্ড ম্যাচ করে বিভিন্ন শেড করে কুলোটাকে কালার করেছি, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এবং সিঁদুরটাকে একদম লাল টুকটুকে বউয়ের মতন সাজিয়েছি। সিঁদুরদানিটা আমার খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য একটুখানি নকশা করে দিয়েছি এবং নিচের দিকে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। প্রজাপতির কালারিং ডিটেলসটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নেক্সট ভিডিওতে আমি একটা প্রজাপতির ফুল কালার এবং মেকিং ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো। গয়নাটা বানানোর জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে প্রজাপতির সুর দুটো বানাতেই ভুলে গেছি। শেষমেশে দুটো সুরও বানিয়ে ফেললাম এবং নিজের হাতে বানানো একটা টার্সেলও লাগিয়ে দিয়েছি এবং কালারিং বিডসও লাগিয়ে নিয়েছি। শেষে দুটো কানের রিংও বানিয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।